হচ্ছে এখানে পিছনে এই যে একটা ছবি, এই যে পয়সার মতো। আচ্ছা, এই পয়সার মতো একটা চিহ্ন দেখছেন, এটাকে বলা হয় বাড়ি। বাড়িওয়ান। হ্যাঁ, এটা আচ্ছা। খুব প্রচুর পরিমাণ ধরন দেখতেছেন তো, গাছ পুরাটাই ভরে গেছে, একটা প্রচুর ধরন। এবং এখন এটা আমার হয়ে গেছে 12 মাসে, অল টাইম গাছে থাকে। প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি সেই ভাইরাল খ্যাত অর্থাৎ আব্দুল আজিমের যে বহুমুখী যে ফলের বাগান, সেই ফলের বাগানে দাঁড়িয়ে আছি। তো আমরা যদি আপনাদের স্ক্রিনে যদি দেখাই, এখন তার বাগানে কিন্তু বেশ কিছু ফলই আমরা দেখতে পাই। তার মধ্যে দৃশ্যমান ফল হিসেবে আছে এই যে মালটা। তো আমরা এখন তার বাগানটা একটু ঘুরিয়ে আপনাদের একটু দেখাই এবং তার সাথেও কথা বলবো যে আসলে বর্তমানে এই যে বাগান, এই বাগানে বর্তমান তার কোন কোন জাতের এবং কোন কোন জাতীয় এই কাজগুলো সে করে। তো আমরা দেখতে পাচ্ছি সেই আব্দুল আজিম ভাই উপস্থিত আছে। তো তার কাছ থেকে জানার চেষ্টা করব। ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছে। এই যে আমরা ফলটা দেখতে পাচ্ছি, এটা কি ফল? মালটা। এটা মালটা বাড়িওয়ান। বাড়িওয়ান। জি। তো ইতিপূর্বে তো আপনার বহু আমি সাক্ষাৎকার নিয়েছি এবং বহু ফলের যেহেতু আপনি চাষ হিসেবে একজন সফল একজন উদ্যোক্তা এবং বাগান মালিক হিসেবে পরিচিত। তা আমরা এখন যেহেতু দেখছি এখানে আপনার পেয়ারা আছে, আপনার বরই আছে এবং পাশাপাশি যে মালটা দেখছি আর কি। তো এখন কি অবস্থা একটু বলেন তো আপনার বর্তমান বাগানের? এখন বর্তমান সিচুয়েশন হচ্ছে যে আমি বরই আছে, পেয়ারা আছে, মালটা আছে, কমলা আছে, এবার একটা আগুন ফল, নতুন আগুন ফল লাগাইছি। মানে এইখানে আমি এখন ভ্যারাইটিস হিসাবে কলা কি আছে। ফল বলা হয়? এটা আঙুর ফল, নতুন একটা আঙুর ফল, আঙুর ফল, লাল আঙুর ফল। আচ্ছা। এটা কি একেবারে নতুন জাতের? একবারে নতুন, এবারই আসছে আমাদের দেশে। সেই গাছটাকে আমরা দেখতে পারি? এই গাছটা। প্রিয় দর্শক, আমরা সেই নতুন জাতের যেহেতু গাছের কথা বললো, এই যে এটা, এটা হ্যাঁ, এটা 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 কি বলা হয়? আঙুরের গাছ। হ্যাঁ। আচ্ছা, এটা কি আমাদের দেশের বা আমাদের এখানে কি হবে? হ্যাঁ, অবশ্যই হবে। হ্যাঁ, আমাদের আপনি এটাকে পরীক্ষিতমূলক ভাবে? পরীক্ষিতমূলক ভাবে করার পরে এবার আমি গাছ করছি, এই কিছুদিন পরে জাংলা দিয়ে দেবো আর কি। আচ্ছা, এখানে জাংলা হয়ে যাবে, অনেক উঁচু জাংলা হবে আর কি। শুধু কি আমরা এই কয়টা গাছই তো দেখতে পাচ্ছি, আর নাকি আরো আছে? না, এই কটা গাছ এখানেই আচ্ছা। লাগাইছি। তো সব মিলিয়ে সব মিলে এখন মোটামুটি বোরের ভিতরে যে ভুট্টা লাগাইনি আছে, বেগুন আছে, সব মিলে আর কি। এখন কলা আর বড়ই, পেয়ারা, এটাই বড় চাষ। আর বছরে একবার ভুট্টা। ভুট্টা এবার 8 বিঘা ভুট্টা করছিলাম। এত চাষ আপনি আসলে মানে করেন কিভাবে, যেটা আমার মাথায় ঢোকে না। যেটা এক এক সময় সিজন ভিত্তিক যে কাজগুলো আপনি করেন, কখনো ভুট্টা, কখনো বরই, কখনো মালটা, কখনো আবার এখন দেখছেন নতুন একটা ফসলের নাম বলেন, মানে ফলের কথা বলেন, যেটা আঙুর ফল, যেটা লাল। জি। লাল আঙুর তো আমরা বাজারে দেখি খুবই কম। হ্যাঁ, এবার নতুন আসছে। এবং এটা কি আমাদের আবহাওয়ার জন্য কি খুব উপযোগী? অবশ্যই, হ্যাঁ, আমাদের আবহাওয়াই হবে। আচ্ছা আচ্ছা। তো এই কাজগুলো যেটা বলছিলেন, এই কাজগুলো আপনি করেন কিভাবে এগুলো একটু? আছে এগুলো নতুন নতুন জাত আমি রাখি, যদি দেখা যায় ভালো ফলনে আসে তখনই আমি সেটার বাগান করি। যেমন এই ওল গাছটা করছে, এবার বাগানের ভিতরে অনেক ওল গাছ লাগাইছি। ওলটা করলে ওলটা মনে করেন আপনার 4 মাসের মধ্যে হয়ে যাচ্ছে। আবার তুলে ফেললাম, তখন লাস্টে আমার থাকবে কি বড়ই। আচ্ছা, বড়ির বাগান তো মনে করেন এক একটা গাছ মনে করেন 18 হাত 16 হাত পর লাগাই না। লম্বা মানে দ্রুত আর কি। জি। আচ্ছা আচ্ছা। এই ক্ষেত্রে লম্বা তো বেশি হয় না, লম্বা যেটা হয়। দেখছি যে এটা তো বড়ই। এটা বড়ই। আচ্ছা, এটা সুন্দরভাবে থাকলে আমার ওল গাছ এটা থেকে তো নিলাম। আপনার এই ফলটা শুরু হয় কোন টাইমে আর কি? এটা আপনার মাঘ মাস থেকেই বিক্রি শুরু হয়, আচ্ছা, ফাল্গুন মাসের শেষ, ফুল আসা শুরু করে কখন থেকে? ভাদ্র মাসে। ভাদ্র মাসে। জি। তার মানে এই মাসের পরের থেকে আর কি জি। এখানে শুরু আমাদের হবে। 3 ফল আছে, এটা পেঁপো গাছ আছে, দেখতেছেন তো। তিন ফলটা তো এই আমরা 3 শান্ত ফল। নাম শুনে দর্শক আপনাদের এটা তিন ফলটা একটু দেখাই। এই ফলটা কিন্তু খুবই একটা বিরল একটা ফল এবং এই তিন ফলটা শান্ত দেখা যায় খুবই কম। তো আপনার এখানে এই ফলগুলো শান্ত, এই গাছ কি কেমন আছে? হ্যাঁ, গাছ আমার আছে, কিন্তু এগুলো তো চাষিক বাণিজ্যিকভাবে করা যায় না। কেন? ওষুধিভাবে আমি করে রাখছি। বাণিজ্যিকভাবে এই মালটা বেচা কেনা খুবই কম, এই জন্য আমরা করি না। খুব চাহিদা আছে কিন্তু দেওয়া সম্ভব না। মানে একজন ব্যক্তি যদি চায় তাহলে সম্ভব না দেয়া? না, চাইলে একটা কলম দেওয়া যেতে পারে, এই আর কি। আচ্ছা, ওখানে যে মালটা ফলটা, এই যে এটা যেটা দেখলাম, এটাও কি এটাও সেই একই বাড়িওয়ান। বাড়িওয়ানের বৈশিষ্ট্যটা হচ্ছে এখানে পিছনে এই যে একটা ছবি, এই যে পয়সার মতো। আচ্ছা, এই পয়সার মতো একটা চিহ্ন দেখছেন, এটাকে বলা হয় বাড়ি? বাড়িওয়ান। হ্যাঁ, এটা আচ্ছা। খুব প্রচুর পরিমাণ ধরন দেখতেছেন তো, গাছ পুরাটাই ভরে গেছে, একটা প্রচুর ধরন। এবং এখন এটা আমার হয়ে গেছে 12 মাসে,
অল টাইম গাছে থাকে। হ্যাঁ আমি তো সেটা বললাম, কারণ এর আগেও তো বেশ আগেও কয়েকবার আমি দেখেছেন, যখনই হ্যাঁ। আসছি তখনই কিন্তু এগুলো দেখছি এটা কিন্তু দেখেন বাড়িতে। ছোট, এটা বড়, এভাবে আর কি 12 মানে মাসই গাছে থাকবে। এই যে পয়সার মতন তো আমরা যেটা দেখি আর কি, জি। মানে বাড়ি মালটার যেটা গুণ সেটা হচ্ছে আপনার এই হ্যাঁ। চিহ্নটা থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। মানে এই চিহ্ন থাকা মানেই সেটা হচ্ছে বাড়ি। বাড়ি ওয়ান। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আপনার 12 মাসে 12 মাসে সব সময় ধরে পারবে। সব মাসে থাকবে। আর এই পেয়ারাটাও 12 মাসে। বড়ইটা বছরের সিজনে একবার হয়, এই জন্য আমি বড়ইটা রেখে দিই, বড়ির ভিতরে সব কিছু এইভাবে রাখছি। আর বর্তমান চাষ আমার 14 বিঘের উপর, আরো 5 বিঘা আমি বাড়ি আছেন? জি। বাহ বাহ বাহ, চমৎকার। তো মোটামুটি যাক, আপনি তো একটা সফল কৃষক এবং সফল উদ্যোক্তা, সফল ব্যবসায়ী, আপনার সব মিলে সবই কথাই বলা যায় আর কি। তো আমরা যে পেয়ারা যেগুলো আমরা দেখতে পাচ্ছি আর কি, এই পেয়ারগুলো তো আমি তো নিজেও কিছুক্ষণ আগে যেহেতু খেলাম আর কি, সুস্বাদু এটা ভালো। গোল্ডেন 8 জাতের পেয়ারা। এটা জি। এটা কি গোল্ডেন 8? জি, এটা সাইজটা খুবই সুন্দর হয়। হুম। হ্যাঁ, গোল্ডেন 8 পেয়ারা ছোট ছোট সাইজ, মার্কেটে খুব ভালো চাহিদা আর প্রচুর পরিমাণ ধরন। সেটা যদি আপনার দূর থেকে ধরেন, ক্যামেরা ধরে সব কিছু দেখেন। আচ্ছা, তারপরে এগুলো এখন এই ছিঁড়ে ফেলা দিচ্ছি, মানে বেশিরভাগই হুম অল্প কিছু রাখতেছি। হুম পরবর্তীতে যে সাইজের যে ফলগুলো, এই দেখেন ফুল আছে, হুম। এই দেখেন গুটি দেখা যাচ্ছে। আচ্ছা, এগুলি এটাও কি 12 মাসে? হ্যাঁ, এইটারই হচ্ছে দাম হবে, এটার প্রচুর দাম হবে। কারণ এখন ওটা সিজনাল, সিজনাল পেয়ারা প্রচুর পরিমাণ থাকে, এগুলো বাদ দিয়ে দিলেই পরবর্তীতে ওই পেয়ারাটা আর কি বেশি হবে। এই জন্য কি সিজনাল পেয়ারা খুব কম আমরা পলি করি, এটার দাম কম থাকে। ওই সময় মনে করেন 70 টাকা কেজি, এখন বেশি 30 টাকা কেজি। কোনটা আপনি রাখবেন? এই জন্য মানে এগুলো মার করা, তো মানে আমি তো যা বুঝলাম তাতে আপনি এই কাজ করে তো মোটামুটি ভালো তো অভিজ্ঞতা অর্জন করতে পেরেছেন যে আসলে যেহেতু আমি কোন সময় আসলে ফলটা ভালো হয়, কোন সময় ভালো হয় না। জি, আমার আচ্ছা। তো এটা 10 বছরের উপরে অভিজ্ঞতা হয়ে গেল। বাগানের চারপাশ থেকে পড়ে থাকে, যে এই জন্য আমি চারিপাশ দিয়ে কলা লাগাইছি, 800 কলা আছে চারপাশ থেকে। আর কি প্রোগ্রাম, মানে আর কি নতুন নতুন করার ইচ্ছা নতুন আছে? এবার আমি করতেছি শরীফা করতেছি। শরীফা কি এটা? শরীফাটা হচ্ছে এই আতা ফলের মতো। আচ্ছা, সেটা আবার কেমন? আতা ফল দর্শক আমরা একটু দেখাবো এবং আজিম ভাইয়ের সাথে আমরা একটু ঘুরে একটু দেখি, যেহেতু তার ফলের বাগান আমরা ইতিপূর্বে দেখেছি এবং সে কিন্তু প্রতিদিনই প্রতিনিয়তই নিত্য নতুন জাতের বিভিন্ন এইটা হচ্ছে আপনার কমলা। এই কমলাটা আমার পুরাতন গাছ, মোটামুটি ধরে, ভালোই ধরে, খারাপ ধরে না। এটা কি 12 মাসের? না, এটা 12 মাস না, এটা সিজনাল। আচ্ছা, আর এইটা হচ্ছে আপনার দারচিনির গাছ। দারুচিনি, দারচিনি, জি। আর যেটাকে আমরা লবঙ্গ বলি। হ্যাঁ, দারচিনি যেটা আর কি ভাতে তরকারির মধ্যে দিয়ে খাইতে হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটা। আর এইটা হচ্ছে আপনার আপেলের গাছ। এই পুরাটা আপেলের গাছ। জি। আচ্ছা, আর এইটা হচ্ছে আপনার শরীফার ওই গাছটা। যে গাছের কথা বললেন, এই গাছটার ফলটা কি আসলে মানে মেয়া ফলের মতন? জি, না ফলের মতো। এইটা আমি করতেছি এবার 14 শতাংশ জমির উপরে করতেছি। আর করতেছি আপনার লিচু করতেছি, হ্যাঁ। আর মালটা করতেছি। হুম। আর কুল তো আমার আছেই, এগুলো আর কি এবার নতুন জাতের ভাবে করতেছি। তাহলে আর নতুন এই হিসেবে আপেলটা হচ্ছে আমি লাগাইছি, হুম হুম। এবার ফুল আসছিল। আগামীতে যদি দেখা যায় যে আপেলটা মার্কেটে টিকেছে, আমার ফুল হয়ে গেছে, আপেল গাছে ধরছে, তাহলে আমি বাগান হিসাবে করবো আর কি। কিন্তু আপনার যে আপেলের যে গাছটা আমরা কিন্তু যেটা দেখতে পাচ্ছি আর কি, এই গাছ তো বেশি মনে হচ্ছে তা আরো তো তরতাজা হবে নাকি এমনই সাধারণত? না, এমনই থাকবে, তরতাজা তো অবশ্যই হবে, কিন্তু এরকম থাকলে হুম। ফলটা আর কি গাছে বেশি ধরে। এই জন্যই গাছটার এই তাই কাঠামো থাকে, এই প্রতিটার এই গিরে গিরে যে দেখা যাচ্ছে না, হুম হুম। প্রত্যেক গিরে গিরে আপনি এটা ধরবে প্রচুর মানে পরিমাণ ধরবে। এইটা বড় গাছের মতন না যে আপনার ছাঁটাই করা লাগে কিংবা ডালপালা কাটা না লাগে? না না, এগুলো কিছুই করা লাগবে না, শুধু গাছ লাগা রাখলেই যদি ফল আল্লাহ দেয় আমাদের বাংলাদেশে, তাহলে দেখতে পারবেন যে ফল ইতিপূর্বে কাকে বলে। আপনাকে ধরেছে? না, এখনো আমাকে ধরি নাই, যার ফলে আমি এখনো বাগানে যেতে পারিনি। আচ্ছা, যে এটা ভালো মন্দ এখন তো কিছু হ্যাঁ। বলতে পারবেন না, না, এখনো বলতে পারতেছি না, তবে আশা আছে। আশা আছে। আচ্ছা, এই যে এর কুশি তো আমরা যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি মানে ফলের কুশি নাকি এটা নতুন ডাল ছাড়বে সেটার জন্য? এই দেখেন হুম। এইটা, এটাকে সেই হ্যাঁ এইটা গাছই। এটারই সেই ফল আর কি, তাই তো? জি। আচ্ছা দর্শক, আপনাকে দেখাচ্ছি ছবিতে আপনার বাস্তবিক গাছে যেহেতু এরকম ফল নেই, তার নমুনা স্বরূপ হিসেবে তার একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, মানে এরকম ফলই ধরে আর কি। এরকম ধরবে, একদম গাছের ডালে ডালে হবু। ধরবে। পাতার সাথে মিল আছে, দেখেন হুম হুম হুম। সম্পূর্ণ মিল আছে। সম্পূর্ণ মিল আছে আর কি। হুম।
তো সব মিলে আপনি মোটামুটি উদ্যোক্তা হিসাবে তো সফলতালি। হ্যাঁ, ইনশাল্লাহ ভালো আছি। আচ্ছা, পরিশেষ যেহেতু আপনার সাথে অনেকদিন পর আমার কথা হলো এবং কয়েকটা ফসল আপনি দেখালেন, তার মানে আপনার এই যে শরীফা। শরীফা আছে, তারপর একটা লাল একটা আপনার আছে এই দেখেন আঙ্গুর ফল দেখালেন, তারপর একটা কি যেন বললেন সেটাও তো আপনার একেবারে নতুন আর কি। তো সব মিলে আর কোন কোন জাতের এই কাজগুলো যেটা আপনার ইচ্ছা আছে? হ্যাঁ, আমার কাছে মোটামুটি সব কিছুই আছে। তো নার্সারির সাথে সব যেগুলো চাইলে আমি দিতে পারবো, সব ধরনের ফলের চারা আর কি। তো যদি কারোর প্রয়োজন হয়, আলামিন নার্সারি, সলেমল বাজার, কুমারখালী, কুষ্টিয়া। একটু মোবাইল নাম্বারটা বলবেন যেহেতু অনেকে যোগাযোগ। 01715784594। প্রিয় দর্শক, এই নাম্বারে যোগাযোগ করলেই এই আজিম ভাইয়ের সাথে সাক্ষাৎ করা যাবে এবং ইচ্ছা অনুযায়ী সে যদি মনে করে যে আমার এই জাতীয় ফলের আমার চারার দরকার, সেটা আজিম ভাইয়ের কাছে যোগাযোগ করলে সেটা পাওয়া যাবে। ধন্যবাদ সবাইকে।